Hello guys, this is Jay. Welcome to back my new video. আজকের যে ভিডিওটা নিয়ে আসছে সেটা হলো টেকনো স্পার্ক 20 প্রো প্লাস এর স্পেশাল কিছু ফিচার নিয়ে যেগুলো আপনাদের অজানা। সেই ফিচারগুলোর ব্যবহারের জন্য অবশ্যই আপনাদের মোবাইল সেটিংস অপশনে যেতে হবে। সেটিংসে যাওয়ার জন্য নিচে স্ক্রল করে নামবেন, নামার পরে দেখবেন স্পেশাল ফাংশন নামে একটা অপশন আছে। স্পেশাল ফাংশনের মধ্যে আছে ডাইনামিক পোর্টে যাওয়ার পরে দেখবেন ফার্স্ট অপশন ফেস আনলক। এই অপশনটি চালু করার মাধ্যমে আপনারা যে সুবিধাটা পাবেন তা হলো যে কোনো সফটওয়্যারে কিংবা যে কোনো অ্যাপসে আপনার যদি লক লাগিয়ে রাখেন তাহলে এই ফেস আনলকের মাধ্যমে তা আনলক করতে পারবেন। এরপরে ব্যাকগ্রাউন্ড কল যদি আপনি হোম বাটনে ক্লিক করে যদি বের হয়ে যান তাহলে আপনার ব্যাকগ্রাউন্ড কলে আপনার দেখাতে থাকবে যে আপনি কথা বলতেছেন। এরপরে চার্জিং অ্যানিমেশনের যে অ্যানিমেশনটা সেটা আপনার ডিসপ্লের উপরে শো করতে থাকবে। তারপরে হলো চার্জ কমপ্লিটেশন রিমাইন্ডার। যদি আপনার চার্জ কমপ্লিট হয়ে যায় তাহলে আপনার এটাকে একটা নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। লো ব্যাটারি রিমাইন্ডার, ব্যাটারির পার্সেন্টেজ যদি 20% এর নিচে চলে আসে তাহলে সেটাও আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তারপরে আমরা আবার ব্যাকে আসবো। এরপরে লাইটিং মাল্টি উইন্ডোজে যদি আপনি থ্রি ফিঙ্গারে যদি কোনো অ্যাপসে যদি কাজ করতে থাকেন তাহলে আপনি থ্রি ফিঙ্গার ব্যবহার করে এটাকে উপরের দিকে স্ক্রল করে একটা কোণায় রেখে দিতে পারবেন। যেমন আমি দেখাই, ক্রোমে প্রবেশ করলাম, থ্রি ফিঙ্গার আমি ইউজ করে স্ক্রল করে উপরে জুম আউট করে একটা সাইডে রেখে দিলাম। এরপরে আমরা মাল্টি উইন্ডোজ থেকে বের হয়ে আসবো, স্মার্ট প্যানেলে ঢুকবো। স্মার্ট প্যানেলে যে ফাংশনটা দেওয়া আছে তাহলে সাইডে যে বারটা দেওয়া আছে স্মার্ট প্যানেল, এই যে বারটা আমি টান দিয়ে দেখিয়ে দিলাম, এটার নাম হচ্ছে স্মার্ট প্যানেল। এটার মধ্যে আপনার যা যা সব অ্যাপস ব্যবহার করার প্রয়োজন মনে করেন আপনি শর্টকাটে অ্যাড করে রাখতে পারেন। এই দেখেন এডিট অপশানে আমি ক্লিক করলাম, এখান থেকে আপনি ইচ্ছা করলে রিমুভও করতে পারেন, আবার ইচ্ছা করলে অ্যাডও করতে পারবেন। এটা আমি বিকাশ সফটওয়্যারটা আমি ক্লিক করে অ্যাড করে নিলাম। আবার ব্যাকগ্রাউন্ড কলটা আমি ডিলিট করে দিলাম, স্ক্যানটা ডিলিট করে দিলাম। এরকমভাবে আমি ইচ্ছা করলে যে কোনো সফটওয়্যার এই জায়গায় রেখে ইউজ করতে পারবো অতি সহজেই। এরপরে ডান। স্মার্ট প্যানেলে থেকে বের হয়ে আসার পর মাইক্রো ইন্টেলিজেন্স আমরা প্রবেশ করছি। এখন কুইক স্টার্টে যদি আমরা কুইক স্টার্টে ওপেন করার পর দেখেন এই যে ক্যামেরার উপরে সি লেখা আছে। যদি আপনি স্ক্রিন অফ থাকা অবস্থায় আপনি স্ক্রিনের উপরে যদি সি লেখেন তাহলে আপনার ক্যামেরা চালু হয়ে যাবে। ইউটিউব মিউজিক, আপনি স্ক্রিন অফ থাকা অবস্থায় যদি এম লেখেন তাহলে ইউটিউব মিউজিক চালু হয়ে যাবে। এছাড়া আপনি এটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন, এই যে কাস্টমাইজ স্টার্ট অ্যাপস। এরপরে আপনি যে কোনো অ্যাপস ব্যবহার করতেছেন, মনে করেন আমি ড্রাইভ ব্যবহার করলাম, আমি ড্রাইভে যে ক্লিক করলাম, ড্রাইভে ক্লিক করার পরে দেখেন আমার ড্রাইভটা সেট হয়ে গেছে। এখন আমি যদি স্ক্রিন অফ থাকা অবস্থায় যদি এম লিখি স্ক্রিনের উপরে তাহলে আমার ড্রাইভটা চালু হয়ে যাবে। এরপরে স্ক্রিন অফ থাকা অবস্থায় ডাব্লিউ লিখলে ক্রোম চালু হয়ে যাবে। এরকমভাবে আপনি আপনার পছন্দ মতো যে কোনো অ্যাপস আপনি ব্যবহার করতে পারবেন। স্ক্রিন অফ থাকা অবস্থায় আপনি স্ক্রিনের উপরে যদি আপনি জেস্টার আর্ট করেন তাহলে আপনার সেই অ্যাপসটা চালু হয়ে যাবে। এরপর কুইক স্টার্ট থেকে বের হয়ে যাবার নিচের অপশানে ট্যাপিং ওয়াকে ক্লিক করলাম। ট্যাপিং ওয়াক ফাংশনটা আমার চালু করা আছে। ট্যাপিং ওয়াক হলো আপনার স্ক্রিন অফ থাকা অবস্থায় যদি আপনি স্ক্রিনের উপর দিয়ে ডাবল ট্যাপ করেন তাহলে আপনার স্ক্রিনটা চালু হয়ে যাবে। আবার যদি আপনি ডাবল ট্যাপ করেন তাহলে আপনার স্ক্রিনটা লক হয়ে যাবে। এটা হচ্ছে ট্যাপিং ওয়াক। এরপরে বের হয়ে আসবো 3 নম্বর অপশানে মিউজিক গেস্টার। আপনি এখানে গেস্টার রাখার মাধ্যমে আপনি যে কোনো মিউজিকের আপনি গান চেঞ্জ করতে পারবেন। ইচ্ছা করলে আপনি প্রিভিয়াসে যেতে পারেন, আবার নেক্সটে যেতে পারেন, আবার পজও করতে পারবেন। সেই ফাংশনগুলো দিয়ে দিছে। ঠিক আছে, এই যে আপনি ভিডিওর মাধ্যমে দেখতে পারতেছেন। এরপরে এখান থেকে বের হয়ে আসবো 4 নম্বর ফ্লিপ মোড। আপনি ফ্লিপ মোড অপশনটা হলো আপনি যদি কোনো কারো ফোন যদি রিসিভ করতে যদি না চাইতেছেন, যে বারবার কল দিয়ে যাচ্ছে, তাহলে আপনি এটাকে উপর করে যে কোনো কিছুর উপরে যদি রেখে দেন, মনে করেন আপনি টেবিলের এখানে বসা আছেন, টেবিলের উপরে যদি আপনি উপর করে যদি রেখে দেন তাহলে আপনার সাইলেন্ট হয়ে যাবে, তাহলে আর আপনার কোনো নয়েজ ডিস্ট্রাকশন হবে না।
এরপরে বের হয়ে আসবো রাইস টু এয়ার। রাইস টু এয়ার অপশনটা আমার চালু করা নাই, চালু করে দিলাম। এই অপশনটা মূলত ব্যবহার করা হয় যদি আপনি গাড়ি কিংবা অন্য কোনো কিছু দিয়ে যদি যাইতে থাকেন, দেখা গেছে আপনি এক হাতে ফোন ইউজ করতে আপনার কষ্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার কল আসছে, এই মুহূর্তে আপনি কী করবেন, ফোনটা রিসিভ করতে পারতেছেন না, ফোনটা যদি আপনি কানের কাছে দিয়ে নেন, ফোনটা অটোমেটিকলি রিসিভ হয়ে যাবে। এরপর এখান থেকে বের হয়ে আসবো পরের অপশনে লিফট টু ওয়ার্ক। লিফট টু ওয়ার্ক যদি আপনি ফোন যদি নিচে রাইখা দেন কিংবা কোনো আপনার টেবিলের উপরে কিংবা বিছানার উপরে কিংবা যে কোনো কিছুর উপরে যদি রেখে দেন, ফোনটা টেবিল থেকে কিংবা বিছানার উপরে কিংবা যে কোনো কিছু থেকে আপনি যদি নিচের থেকে যদি উপরের দিকে তোলেন, তাহলে আপনার স্ক্রিনটা ওয়াক আপ হয়ে যাবে, মানে স্ক্রিনটা চালু হয়ে যাবে। আনসার কল উইথ এ গেস্টার, এটার মাধ্যমে আপনি 2 আঙ্গুল কিংবা 5 আঙ্গুল ক্যামেরার সামনে দেখে কল রিসিভ করতে পারবেন, আবার কল কেটেও দিতে পারবেন অপশনটা চালু করার মাধ্যমে। এরপর বের হয়ে আসবো স্ক্রিনশট তো আপনাদের সবারই জানা থাকার কথা। 3 আঙ্গুল স্ক্রিনের উপরে টান দিলে যে স্ক্রিনশট নিয়ে নিছে। যাই হোক, এতটুকুই আজকের মতো ভিডিও। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। যেহেতু আমি ইউটিউবে নতুন, আপনাদের সহযোগিতা কামনা করছি। আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট এবং একটা শেয়ার আপনাদের কাছে আশাবাদী।